ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন এই পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দ্বীনের উপরে এই দ্বীন ইসলামকে বিজয় করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পুল সিরাতের পুল, এই ব্রিজটা জাহান্নামের উপরে নির্মাণ করা হয়েছে। আমরা বলি আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালাও, সোজা পথে চালাও। যেই পথে আবু জেহেল গেছে ওই পথে আমাদেরকে চালাইও না, যেই পথে ফেরাউন গেছে ওই পথে আমাদেরকে চালাইও না, যেই পথে নমরুদ গেছে ওই পথে আমাদেরকে চালাইও না। কথা ঠিক না ঠিক? এই সিরাতুল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ, সোজা পথ, এই পথের গন্তব্যস্থান হইল তুমি সিরাতুল মুস্তাকিমের ট্রেনে তুমি চড়ো। এই ডাব্বায় যদি তুমি সিরাতুল মুস্তাকিমের ডাব্বায় যদি তুমি পা রাখতে পারো, খোদার কসম এই ডাব্বার সম্পর্ক হইল সোজা জান্নাতের সঙ্গে। কথা ঠিক না ঠিক? এই সিরাতুল মুস্তাকিম, এই সহজ সরল সঠিক পথ দিয়া পুল সিরাতের ব্রিজটাকে আল্লাহ বানাইছে। এটা যদি পার হইতে চাও এই সিরাতুল মুস্তাকিমের পথ তোমাকে অবলম্বন করা লাগবে। সিরাতুল মুস্তাকিম সহজ পথ, সঠিক পথ যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আল্লাহর পয়গম্বর বলে ওই পুল সিরাতের পুলটা পার হবে এক শ্রেণীর মানুষ আছে যারা আবেদ, আবেদা, জাহেদ, জাহেদা, মুত্তাকি, পরহেজগার সিরাতুল মুস্তাকিমের পথে অটল অবিচল থেকে জিন্দেগি পরিচালনা করেছে। বিদ্যুৎ যেরকমভাবে আসমানে চমকায় বিদ্যুৎ গতিতে ওই সমস্ত বান্দাবান্দি চলে যাবে। সুবহানাল্লাহ বলে। আর কিছু কিছু লোক আছে হামাগুড়ি দিয়ে চলতে থাকবে। আর কাফের বেঈমান যারা মুশরিক মুনাফিক যারা আছে গো, তারা কান্নার রোল পড়ে যাবে, তাদের কান্নার রোল পড়ে যাবে, হাউ মাউ করে কান্না করতে থাকবে। আর এই জাহান্নামের তলদেশে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়তে থাকবে। কবরেতে নিও খুদা, কবরেতে নিও খুদা মুক্ত করে ঋণ, ইমান আমার রাইখো বহাল শেষ বিচারের দিন, ইমান আমার রাইখো বহাল শেষ বিচারের দিন। ইমান নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলে জাদ্দিদু ঈমানুকুম, তোমাদের ঈমানদারে নতুন করো। সাহাবাই কারাম পয়গম্বরকে বলে ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নতুন করব? বান্দা গুনার ময়লা দিলের মধ্যে ফালাইয়া জং ফালাই দিছে, জং ফালাই দিছে। পৃথিবীর এমন কোনো রেত নাই বান্দার গুনাহকে ঘষা দিলে পরিষ্কার করতে পারে, কিন্তু কোরআনের রেত দিয়া ঘষা দেও দেখবা পূর্ণিমার চাঁদের মতো জলমল করতে আরম্ভ করবে। কথা ঠিক না ঠিক? কোরআন হলো এমন কষ্টি পাথর, কোরআন হলো এমন দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে 7 আসমান বেদ করে 7টা আসমান আমাদের উপরে সিদরাতুল মুনতাহা বেদ করে এই পবিত্র কোরআনকে আসমানের 7টা দরওয়াজা দিয়া ছিদ্র কইরা, দরওয়াজা দিয়া ট্রান্সফার কইরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে দীর্ঘ 23 বছরের লম্বা টাইম ধরে পয়গম্বরের সিনার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমানকে কিভাবে নতুন করব? আমরা তো পুরান ঈমানদার, ওই 30 বছর আগে আমার জন্ম, 40 বছর আগে আমার জন্ম। আল্লাহর পয়গম্বর বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিন ও ইখলাসের সঙ্গে আমার কোনো উম্মত যদি বিশ্বাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ উচ্চারণ করে আর এই বিশ্বাসের সাথে যদি দুনিয়া থেকে বিদায় নেয় বিনা হিসাবে জান্নাত। পয়গম্বর বলেন হে সাহাবায়ে কেরাম তোমাদের ঈমানকে নতুন করবা, কিভাবে নতুন করবা জানোনি? জাদ্দিদু ঈমানুকুম কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ আকসিরুজ যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে আল্লাহ আল্লাহ জিকির
বেশি বেশি করে তেলাওয়াত করো, জবানের মধ্যে আওরাইতে থাকো এই আল্লাহ আল্লাহ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো যদি বান্দা জিকির যদি করতে পারো, মহান রব্বুল আলামিন তোমার ভিতরে যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ থাকে মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। উহুদ পাহাড় পরিমাণ গুনাহ যদি বান্দার থাকে তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ওয়াজিফা করে করে যদি বান্দা জপতে পারো, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবেন। দরকার আছে না নাই? আর একটু জোরে। আমরা যখন যাত্রাবাড়ি মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম ওই সময় 18 থেকে 1900 ছাত্র ছিল, 18 থেকে 1900 ছাত্র ছিল আমাদের ক্লাসে। আল্লাহু আকবার। সারা বাংলাদেশের ব্যাপক বোর্ডের চেয়ারম্যান শায়েখ মাহমুদুল হাসান সাহেব, উনি যখন বুখারীর দর্শে আসতেন তখন আসার আগের থেকেই বলা আছে যে ক্লাসে সুবহানাল্লাহ জিকির হইতো, আল্লাহর জিকির হইতো, জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির হইতো। জিকির অবস্থায় হুজুর দর্শে আইসা বসতেন আর বইসা আমাদেরকে বুখারীর দর্শ দিতেন। এই যে জিকির, জিকিরের তাৎপর্য আছে না নাই? দিলের ময়লা পরিষ্কার হয়। আল্লাহু আকবার। অনেক সময় দেখা যায় চরমনাই মাহফিলে, বিশেষ করে আমি অনেক জায়গায় হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে বা অনেক মাহফিলেই গেছে, হুজুর স্টেজে আসার আগে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়। কথা ঠিক না? ঠিক জিকির হয়। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله। আল্লাহ বলে পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এমন একজন পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন এই পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দ্বীনের উপরে এই দ্বীন ইসলামকে বিজয় করতে পারে। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের এইটা পছন্দ হোক বা না হোক, মুশরিকদের পছন্দ হোক বা না হোক, তাতে কোনো আসে যায় না। কাফেরদের অপছন্দ হবে, এটাই স্বাভাবিক। মুশরিকদের অপছন্দ হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই বিষয়টা সমস্ত দ্বীনের উপরে দ্বীন ইসলাম বিজয় অর্জন করবে আপনার মাধ্যমে, যদিও মুশরিকদের কাছে এটা অপছন্দ। কথা ঠিক না বে ঠিক? মুশরিকদের কাছে এটা অপছন্দ, মুশরিকরা এটা ভালো মনে করে না, পছন্দের বিষয় হিসেবে নেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে জানায়া দেয় লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন জান্নাতি আর জাহান্নামী যারা হবে, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, এই দুইটা দল এক নয়, আকাশ পাতাল ব্যবধান। কথা ঠিক না বেটি? জান্নাতি যারা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নাজ নিয়ামত দিয়া শুধু আখিরাতের ময়দানে নয়,
দুনিয়ার জমিনেও সম্মানিত করবেন, আর মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতাগণ বান্দার সঙ্গে এমন সুন্দর সুলভ আচরণ করবে, এমন আচরণ করবে বান্দা তুমি ধারণাও করতে পারবে না। জাহান্নামের আসামি যদি হয়ে যাও তাহলে অন্ধকার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 99টা সাপ লেলায়া দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত ওই সাপ দংশন করতে থাকবে। পয়গম্বর বলে ওই একটা সাপ যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয় তার বিষের কারণে কিয়ামত পর্যন্ত কোনো সবুজ শস্য শ্যামল গাছপালা তরুলতা জন্মাবে না। কথা ঠিক না বে ঠিক? বাতা हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। आय अल्लाह আমাদেরকে সরল সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে চালাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাতি আর জাহান্নামী দুইটা এক নয়, অনেক ব্যবধান, অনেক ব্যবধান। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের পথ, আরেকটা জাহান্নামের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফুলসিরাতের ব্রিজটা যারা পদ্মায় গেছে, মেঘনায় গেছে, যাদের বাড়ি সিরাজগঞ্জে তারা কিন্তু যমুনা পার হওয়া ছাড়া যাইতে পারে না। যাদের বাড়ি শরীয়তপুর বরিশাল ওই দিকে যাইতে গেলে কিন্তু পদ্মা পার হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে হাসরের ময়দানে যখন মানুষগুলো একত্রিত হবে, চতুর্দিকে বেষ্টনী দেওয়া, নিচে যেরকম পানি উপরে ব্রিজ, ঠিক তেমনিভাবে এই ফুলসিরাতের ব্রিজটাও এরকম। উপরে ব্রিজ চুলের চাইতেও চিকন আর হীরার চাইতেও দার, নিচে হইল জাহান্নাম, আউ দাউ করে আগুনগুলো জ্বলতেছে। খোদার কসম করে বলি যারা সিরাতুল মুস্তাকিমের পথে চলবে ওই সমস্ত মোমেন বান্দা বান্দি বিদ্যুতের গতিতে ফুলসিরাতের পুল পার হইয়া যাবে। সুবহানাল্লাহ। তো আসতে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহর পয়গম্বর বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পয়গম্বর বলে সুবহানাল্লাহ শব্দ একবার জবান দ্বারা যদি উচ্চারণ করে নেক আমলের পাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধেক ভরপুর করে দিবেন, অর্ধেক ভরপুর করে দিবেন। আর যদি আমার কোনো উম্মত সুবহানাল্লাহ শব্দের সঙ্গে আলহামদুলিল্লাহ শব্দটা লাগায়া দেয়, আলহামদুলিল্লাহ শব্দ বান্দা জবানে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে নেক আমলের পাল্লা আল্লাহ পুরাপুরি ভরপুর করে দিবে। हर गरी में देने तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। तशने गागर अब जो यद अज्जगा, अब हम जो यद बालम तशने गा। इमामुल अव्वलीन अल आखिरीन, बहरे सदका रहमतल लिल आलमीन। शुद्ध वजूदाश रहमतल लिल आलमीन, मस्जिदे ও শুধু আমারও এ জমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মাটিকে, জমিনকে প্রত্যেকটা মানুষের জন্য নামাজের জন্য পরিবেশ করে দিয়েছেন। সমস্ত মাটিগুলো পাক, সমতল যত জায়গা আছে বান্দা বান্দির জন্য নামাজের পরিবেশ করে দিছে। হাল চাষ করার জন্য গেছেন, জোহরের নামাজের আজান দিয়া ফেলাইছে, ওযু বানাইয়া আইলের ভিতরে দাঁড়াইয়া গেছেন গা, ক্ষেতের ভিতরে দাঁড়াই গেছেন, দাঁড়াইয়া বান্দা নামাজ আদায় করছে। কথা ঠিক না বেঠি? জায়গা পাক না না ভাগ পাক। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার।
সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে তোমরা তাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছি। যদি তোমরা তাদের মতো আমি আল্লাহকে ভুলে যাও, তারা ফাসেক, তাদের ঈমান ছিল কিন্তু আমল ছিল না, কিন্তু কোরআনের তেলাওয়াত করতো না। তারা নিজেকে মুসলমান হিসাবে দাবি করত, কিন্তু মুসলমানিত্ব তাদের ভিতরে ছিল না। এই কোয়ালিটির মুসলমান সমাজে আছে না নাই? নমরুদ যেই পথ অবলম্বন করেছে সেই পথ তোমরা অবলম্বন করিও না। আল্লাহ জানায়া দেয় ফেরাউন যেই পথ অবলম্বন করেছে সেই পথে তোমরা পা বাড়াইও না। আবুল হেকাম শব্দের অর্থ হইল বুদ্ধির বাপ। মক্কার জমিনে যত মানুষ বসবাস করত, চলাফেরা করত, আল্লাহর রসুলের পরে আবু জেহেলের বুদ্ধি বেশি ছিল। এই জন্য নাম হচ্ছে আবুল হেকাম। আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবজ্ঞা করার কারণে, দিনকে না মানার কারণে কোরআন হাদিসের ভাষায় আবুল হেকামকে আবুল জেহেল উপাধিতে ভূষিত করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? আবুল হেকাম ছিল বুদ্ধির বাপ, তার মানে বুদ্ধিজীবী ছিল। আল্লাহ বলে যে দুনিয়ার জমিনে যত বুদ্ধিজীবী হও না কেন, আমার কোরআনকে যদি তুমি অবজ্ঞা করো, আমার রসুলকে অবজ্ঞা করো, আমি আল্লাহকে যদি না মানো, তুমি যত বড় বুদ্ধিমান হও না কেন, সমাজের কাছে, সমাজের মানুষের কাছে তুমি বুদ্ধিজীবী হইলেও আমি আল্লাহর কাছে তুমি নির্বুধ। কথা ঠিক না বেঠিক? নির্বুধ। আল্লাহ আমাদেরকে মেসেজটা জানাই দিতেছেন, শুধু আজকে না, এক সময় আমরা ছিলাম না। আজ থেকে 200 বছর আগে আমাদের কোনো খোঁজ খবর ছিল? ছিল না। আমাদের বাপদাদারা ছিল, আদম পয়গম্বর থেকে নিয়ে এই পর্যন্ত যুগে যুগে এরকমভাবে চলে গেছে। আল্লাহ কোরআনের আয়াত 1500 বছর আগে পয়গম্বরের উপরে নাজিল করছে। নাজিল করার পরে আল্লাহর পয়গম্বরকে জানাইয়া দিছে, আপনি আপনার উম্মত, আমার বান্দা বান্দিদেরকে মেসেজটা জানাইয়া দেন, তারা যেন ইতিপূর্বে যারা আমি আল্লাহকে না মেনে জাহান্নামের পথে হেঁটেছে, তারা যেন তাদের পথ অবলম্বন না করে। কথা ঠিক না বেঠিক? আজকে ঠিক তেমনিভাবে আমরা যেইভাবে কথা বলতেছি, বক্তা বয়ান করে, শ্রোতা শ্রবণ করে, হয়তো 100 বছর পরে আমরা থাকবো না, কোরআনের আয়াত থাকবে, হাদিস থাকবে। রসুল যেমনিভাবে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, সাহাবাই কেরাম চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। আল্লাহকে না মানার কারণে, এক আল্লাহতে বিশ্বাসী না হওয়ার কারণে বিভিন্ন জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে। শুধু মুশরিকদের জন্য, শুধু কাফেরদের জন্য উল্লেখ করে করে আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। আর যারা মুসলমান, মুমেন, নারী এবং পুরুষ, তাদেরকে আল্লাহ যে নামাজ ফরজ করছেন, এই নামাজকে আদায় না করার কারণে ফাসেক বলেছেন। কি বলেছেন? ফাসেক বলেছেন।